বন্ধুরা, কেমন আছো সবাই? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে তো ভাবছি আজকে একটুখানি তড়কা করবো। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল। এটা ভালো করে গরম হয়ে গেলে আর এদিকে আমি ততক্ষণে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে কেটে একটুখানি আদা দিলাম, আদা কুচি, আর এই যে দিলাম একটু রসুন, একটু বেশি করেই দিলাম, তরকার পরিমাণটাও অনেকটা। একটু দিদির বাড়িতে দেবো। আদা রসুনটা ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবার রসুনটা ভালো করে গরম হয়ে নাড়াচাড়া করে দিলাম, এর মধ্যে ভালো করে দিয়ে দেবো পেঁয়াজ। ভালো করে এটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে বাকি মশলাগুলো দেবো। তো চলো তরকাটা করবো। আমি সকালবেলায় এখন করে রাখছি, রাত্রেবেলাও আমাদের হয়ে যাবে। সকালে ব্রেকফাস্টও হবে আর বাকি যেটুকু হবে সেটুকু রাত্রে হয়ে যাবে। তো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম দুটো বড় টমেটো, এটাও কিছু করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়েছিলাম একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডিম, 3টে ডিম দেবো। আর অন্যান্য সময় আমি তরকা করি ডিমগুলো ভালো করে আগে ফ্রাই করে নিয়ে তারপরে ডিমটা আজকে একটু নতুনভাবে করছি, দেখা যাক টেস্টটা কেমন আসে। তো ভালো করে 3টে ডিম দিয়ে দিলাম, ডিমটাকেও এর সাথে ভালো করে ভেজে নেব। তো চলো ভালো করে ভেজে নিই। তারপরে এর মধ্যে দিয়ে দেবো তরকাটা, আর এর মধ্যে তরকাটা দিয়ে তরকাটা ভালো করে সেদ্ধ করা ওইটা দিয়ে ঝটফট করে রান্না করছি সকালবেলা। দুপুরে রান্না করছি, আমি আর দিদি একটু বেরোবো, যাবো একজনের তার জন্য অনেকদিন ধরে মনটা খুব ঝটপট করছে। তো দেখো ডিমটা দিয়ে ভালো করে এটা ভালো করে ফ্রাই করে ফেলেছি, এবারে তরকাটা দিয়ে দেবো। তারপরে ভালো করে জল দিয়ে দিয়েছি, আর এই যে দেখো একটুখানি কাসুরি মেথিও দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটুক। আর এদিকে আমি ততক্ষণে একটু রুটি করে নিই, কারণ সোনুকেও খেতে দিতে হবে। সোনুরও সকালবেলা বেশ অনেকটাই লেট হয়ে যাচ্ছে, সোনু খাবে, তোমাদের দাদাভাইকেও দেবো, আর আমিও খেয়ে নেবো। আর এখানে আমি একটুখানি লাস্টে একটু ছক দেবো, দেখো একটু তেলের মধ্যে একটু বেশি করে রসুন কুচি দিয়েছি, বেশি করে রসুন কুচি দিয়েছি। আর এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে ফ্রাই করে নিয়ে তরকার মধ্যে দিয়ে দেবো। এইভাবে তরকাটা আমি আজকে নতুন ফার্স্ট টাইম করছি। তো টেস্টটা দেখা যাক কেমন হয়েছে, কেমন হয়, তারপরে আমি তোমাদেরকে বলবো। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দিই। তো এই যে দেখো ভালো করে ফুটে গেছে তরকাটা, সমস্ত কিছু চেক করে নিয়েছি। আর এর মধ্যে এবার যেটা ফ্রাই করেছি সেই ছকটা দিয়ে দেবো। হয়েছে আমার রেডি তরকা। এটা ভালো করে ফ্রাই করা, আর তেলের মধ্যে কিন্তু একটা বেশ দারুণ করে সেরে নিচ্ছি। আর বললাম তোমাদের একটা জায়গায় যাবো, তার জন্য আমি আজকে কিন্তু ফুল দিয়েছি বাড়িতে। চল আর সঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো, আর দেবো একটুখানি বাটার। আর এই যে ছক দিলাম এটা কিন্তু তোমরা ঘিতেও করতে পারো, আবার বাটারেও করতে পারো। আমি এটা তেলেই করেছি। তো এই যে তরকারিটা চলো বাটার রুটি ঝটপট করে ফেলি। এই যে আটাটাও মাখা হয়ে গেছে, এবার রুটিগুলো করে ঝটপট করে সকালের খাবারটা সেরে ফেলি। এরপরে পুজোটা এসেই গেছে, তো এখন পুজোর কাজ বাড়ি দেখি চলো কেমন হয়েছে। দেখতে তো যথেষ্ট সুন্দর হয়েছে, একটু মুখে দিয়েছি কেমন হয়েছে টেস্টটা। সোনুকেও দেওয়া হয়ে গেছে, আমাদের দাদাভাইকেও দেওয়া হয়ে গেছে। সত্যি খুব টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো, জানি তোমরাও তো করো তরকা, কিন্তু এইভাবে প্লিজ একবার ট্রাই করে দেখো। এই যে দেখো আমি আর দিদি বেরিয়ে গেছি, তোমাদের বলছিলাম আমরা বেরোবো, চলে এসেছি ক্যান্টনমেন্ট স্টেশন। আর এই যে দেখো
এইগুলো নিয়ে কার বাড়ি যাচ্ছি আমাদের গুনগুনের কাছে। কারণ পুজো এসে গেছে, পিসমণিদের থেকে একটা গিফট পাবে না, সেটা তো হতে পারে না। তো সেই জন্য যাচ্ছি গুনগুনের বাড়ির কাছে। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি, মা আমাদের জন্য ওয়েট করছিল। তো মায়েরও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। নিয়ে এই যে দেখো আর এত মেঘ করে এসেছে, এত মেঘ করে এসেছে, চিন্তা করছি আমরা বাড়ি ফিরবো কী করে, গুনগুনের কাছে যাবো। আর আমাদের এখানে দেখো মণ্ডপটা কেমন করে প্যান্ডেল করেছে। ওইখানে হচ্ছে তোমরা জানো একদম পুরো মানে আমাদের একদম পাকাপোক্ত মণ্ডপ করা আছে। আর তার উপর দিয়ে এইভাবে মণ্ডপটা এমন করেছে আমরা রাস্তাঘাট কিছু দেখতেও পাচ্ছি না। আর এখান থেকে যে মা চাবি দেবে কাউকে, হ্যাঁ সেটাও করতে পারছি না। কীভাবে করেছে দেখো, পুরোটা এরিয়া একদম কভার করে। ওই দূর থেকে রাস্তাটুকু একটু দেখা যাচ্ছে, একদম মানে না একটু ঠাকুর দেখতে পারবে, না একটু লোকজন দেখতে পারবে। দেখো কেমন করে করেছে। এই মন্দিরটা দেখে না মনটা খারাপ হয়ে গেছে। বাড়ির সামনে পুজো, যদি দুটো লোককে না দেখতে পারে, যদি একটু ঠাকুরের মুখে না দেখতে পারে, মার তো শরীরটা ভালো না, মা কিন্তু গিয়েও দেখতে পারবে। আর এই যে দেখো কত সুন্দর একটা পুঁই শাক হয়েছে। এই পুঁই শাকের ইয়েটা চারাটা আমার মেশোর থেকে নিয়ে এসেছিলো, মানে মেশো দিয়েছিল মা, সেখানে বুনেছে, কি সুন্দর হয়েছে। আর এই যে টগর গাছটা দেখছো, এটাও কিন্তু আমার মেশোর হাতেই করা, মানে মেশোই এই চারাটা দিয়েছিল, মা এসে এখানে বুনেছে, কত সুন্দর হয়েছে। দেখো গাছ ভর্তি পাতা ফুল। আর এই নয়নতারা গাছটাও কিন্তু আমার মেশোরই হাতেরই চারা। তো আর এদিকে দেখো পুঁই শাক গাছটা এত সুন্দর হয়েছে, আমি ভাবতেও পারিনি। দেখো কি সুন্দর হয়েছে। মাকে বলতে হবে একদিন সুন্দর করে রান্না করতে, কি দারুণ লাগছে না এগুলো টেস্টটাও, আশা করি চলো খুব ভালোই হবে। চলো এরপরে একদিন এসে যখন থাকবো, মাকে অবশ্যই বলবো পুঁই শাকটা একটু রান্না করতে। আর এই যে দেখো প্যান্ডেলটা দেখে না মনটা ভালোও লাগছে, আবার এই একটু খারাপ হচ্ছে না, একটা লোকও দেখতে পারবে। আর এই যে দেখো খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে বৃষ্টি নেমে গেছে। আর আমি যদি বৃষ্টি মাথায় নিই, এখন যাচ্ছে শুদ্ধ নিয়েছি ওর কাছে অনেকদিন যাওয়া হয়, গুরুর কাছে যাওয়া থাকে। আমরা একটু প্যাজো মেরে গেলাম, কেমন হয়েছে প্যাজটা, এই ভালোই লাগছিলো দেখতে। আর যেহেতু ভালো টালো লাগানো হয়নি, তাই জন্য দেখতে আমাদেরকে পরে একদিন দেখাবো। কিন্তু ভালোই লাগছিলো, খারাপ লাগছিলো না। তো লাইট ফাইট লাগালে আর একটু বেশি ভালো লাগবে। আর এই যে দেখো এসে গেছে এখন গুনগুনের কাছে, আর আমাদের আশা দেখে কাকাও দেখে গেছে। এই যে দেখো এসে দেখছি ও গুনগুনছিল, আর আমাদের প্রিন্সেস, এই যে আমাদের প্রিন্সেসের জন্যই এত দৌড় করে আসছে। আসছে কি কথা বলছে, মানে এত ভালো লাগছে, মানে আমাদের মধ্যে এতদিন বাদে দেখছে। প্রিন্সেস কোথায় যেন মানে চিনেছি, কই চিনে গেছে আমাদেরকে, জানো এই না। তো টুকি 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 ইয়েস কে প্রিন্সেস দেখো একটুখানি পোজও দিয়ে নিয়েছে, পোজ দিয়েছে কিরকম কি সুন্দর। বড় পিসমণির সাথে আমিও কটা ফটো তুলে নিয়েছি। এই যে দেখো মাথায় হেয়ার ব্যান্ডটা পরে আছে, এটা আমি কিনে নিয়ে গেছি যে নতুন ড্রেসের সাথে একটু পরবি, পরে একটু ঠাকুর দেখতে যাবে, তাই জন্য একটু পরিয়ে তাই ফটো তুলছিলাম। দেখো একটু কান্নাকাটিতে এসেছি, মানে এটা হচ্ছে দিয়েছি বাদে গেছি আমরা, তাও পিসি। এই যে দেখো নতুন জামা হচ্ছে একটা ড্রেস, আমার দারুণ হয়েছে। লেজটা এটা হচ্ছে হট প্যান্ট দিয়েছি একসাথে। তো এই একটা ড্রেস, এটা হচ্ছে হট প্যান্ট, কেমন হয়েছে অবশ্যই বলবা। তিনটেই কিন্তু আমি কিনেছি চয়েস করে। তো এই একটা হট প্যান্ট আর জামার সেট হচ্ছে, আর এই হচ্ছে আরেকটা, এটা হচ্ছে মানে একদম মিডিটা টু পার্ট যেটা বলে। এই যে এটা একটা জামা, এটা একটা টু পার্ট আছে, কালারটা কি মিষ্টি আর কালারটা কি সুন্দর না, খুব ভালো লাগছে। আমি বলেছি যে পরে পরে কিন্তু আমাদের ফটো দিয়ে নিতে হবে, ওর মাকে বলেছি, কিন্তু পরে রোজ একটা করে কিন্তু ফটো যায় গুনগুনে। তো এই হচ্ছে আরেকটা সুন্দর, এত সুন্দর না দেখে, মানে বাচ্চা মানুষের জিনিস, সত্যি বাচ্চাদের জিনিসে দেখে মনটা ভরে যায়। আমাদের ছোটোবেলায় এত ভ্যারাইটি ছিল না। এই যে দেখো এটা হচ্ছে জুতো, আর মায়ের একটা জামা ছিল, সেটা হচ্ছে বড় একটা ফ্রক,
আমার মা দিয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে না, কালারটা কি মিষ্টি হয়েছে, বাচ্চা মানুষ একদম পিঙ্কি হলো। আইসক্রিম খেতে খেতে আজকে বাড়ি যাওয়া যাক। হয়ে গেছে আমাদেরও দেয়া। আজ হচ্ছে নেক্সট ডে, আর আজকে স্কুলের লাস্ট ডে। আর স্কুলের ছিল যে নতুন ড্রেস পরে যেতে হবে, স্কুলের ম্যামরা বলেছে। ব্যাস ওরও বায়না, ও এই ড্রেসটা পরেই যাবে। এটাও তোর পোপো দিয়েছে, তো এটা ওর সব থেকে ফেভারিট ড্রেস, আর এটা পরেই যাবে। বললাম এটা পরে যাস না, না ও এটা পরেই যাবে। তো চলো ও এটা পরে স্কুল যাক, ওর টিফিন টিফিন সমস্ত গোছানো হয়ে গেছে। আর দেখেছো আজকে এতটাই এক্সাইটেড, রোজ ডাকতে হয়, আজকে কিন্তু ওকে একদমই ডাকতে হয়নি, একা একাই উঠে গেছে। চলো ও তাহলে স্কুলের জন্য রেডি হয়ে যাক, আর তাহলে আজকে স্কুলে যাক, স্কুলে গিয়ে ভালো করে এনজয় করবো। আমিও তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।